হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুমোর থেকে উঠে দেখি ধান সিদ্ধ করিচ্ছে। কেউ কেউ আগের দিন রাত্রে ধান সিদ্ধ করে, আবার কেউ কেউ ভোরবেলা ধান সিদ্ধ করে। তো এই ধান সিদ্ধ কিন্তু আমরা কই ধান উসান। সবগুলা ধান উসান যখন শেষ হয়ে গেছে আর যখন রোদ উঠিছে তখন ধানগুলা রোদত দিয়ে দিচ্ছে। এদিকে আবার ধান কাটার জন্য মানুষও আছে, সেই জন্য আবার বাজারত যে একটা মুরগি লিয়ে আসছে। মুরগি এদিকে আমার মাও কাটা লিচ্ছে। আমি চলে গেলাম আমাকে বেড়ার আবার দরজা আমি খুলে বেড়াচ্ছি না। সে আমি আবার আমার দাদা করছে না খুলে দাও তো। হিয়া বড় একটা বটিলে চলে যাচ্ছি লাউ কাটার জন্য। এদিকে আমার দাদু যে লাউয়ের ডাকাত ফুসাচ্ছে কাট পারি যাচ্ছে না। তো অবশেষে আমাকে কাটা দিল। এই লাউ এখন আমি বাড়িতে লিয়ে যাবো। আমরা কিন্তু এই লাউ কই কদু মুরগি দিয়ে রানমু, সেই জন্য সেইভাবে কাটা নিমু। কদু কাটা হয়ে গেছে। এই কদুর বিচি আর চোষা কিন্তু ফেল দেবো না। এগুলা আবার একদিন ভর্তা করবো, আজকের সময় নাই, মেলা কাজ। তো কদু লিয়ে চলে আসনু ধোয়ার জন্য। এই লাউ কই আমরা কদু, আর মিষ্টি কুমড়া কই আমরা মিষ্টি কদু। আবার যেটা চাল কুমড়া আছে সেটা আমরা কই কুমুর। কদু ধুয়ে লিয়ে এখন ধুয়ে লিচ্ছি চাউল ধুয়ে লিয়ে চাউলের পানি আবার ফেল দেই নাই, পানি আবার খাবার দেই গরু। এই দেখিন এই বুড়িয়া পালিয়ে আছে নালিশ। থাকবেন না তা কি আছে? তুই কি করছো? তোর কথা আছে কিছু বুঝছি না। হ্যাঁ, এই যে দেখা পাচ্ছেন গুলুমুলু নায়ক দৌড়া যাচ্ছে। এই গুলুমুলু নায়কের সাথে মূলত ওর ঝামেলা। হাসাল পার চলে যাচ্ছি। হাসালের একদিকে ভাত তুলে দিছি আর একদিকে তাওয়া তুলে দিছি। আবার পেঁয়াজ আর কাঁচা পত্তা দিয়ে তেল দিয়ে এখন লেড়া লিচ্ছি কোনটা দিয়ে। আর ওই দুই পিচি হচ্ছে আমার চাচাতো ভাই বোন। বাড়ির কাছে আছে প্রাইমারি, সেই প্রাইমারিতে গেছে দুইজন। নায়ক থাকবে, নায়িকা থাকবার করছে, নায়িকা থাকবে না, নায়িকা বাড়িতে চলে আসবে। এই এটা লিয়া দুইজন কুণ্ডগোল লাগেছে। যদিও বা নায়িকা বড় নায়ক ছোট, যাই হোক মজা করুন নায়ক নায়িকা কয়ে। আমি কিন্তু এই জায়গায় আদা রসুন বাটা দিছি, সাদা ফল, কালো ফল, দারচিনি, তেজপাতা দিছি আর দিছি সামান্য পানি। তো এখন আবার দিয়ে দিন জিরার গুঁড়া, সুগান পত্তের গুঁড়া, মির্চুকুনি, হলদি আর স্বাদ মতো লবণ। ভালো করে মশলাগুলা কষে লিয়া দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত। অনেকেই জানেন যে কদু দিয়ে মুরগির গোস্ত কতটা ভালো লাগে খেতে। আবার দেখি অনেকের পছন্দ লয়, সবার পছন্দ তো আর এক লয়, তাই লয়। এখন গোস্ত গুলা খুন্তা দেয় লাড়তে লাড়তে মুরগির বিষানি পানি মেরা নিমু। এদিকে খোলার ধানের কাছে যায় দেখি আমার দাদা সবগুলা ধান উল্টা দিছে। কি একে একে ঝাড় দিচ্ছে, সেই জন্য আবার হ্যামও ঝাড় দিবার লাগলো। ধান সুগানা মুখের কথা লয়, প্রচুর কষ্ট। আমার কাছে মনে হয় যারা আবাদ করে না তারাই শান্তির থাকে। খালি যে ধান সুগানা তা লয়, খ্যার সুগানাও করলে কষ্ট। ওই যে ধান উল্টা দিয়ে আবার আমার দাদা গেছে খ্যার উল্টা দিবে। এদিকে হাসাল পাড়ার সাথে কি ভাত হয়ে গেছে আর মুরগির গোস্ত কষানো হয়ে গেছে। ধুয়ে লাওয়া সব কদু এখন দিয়ে দেন মুরগির গোস্ত। এখন খুন্তা দিয়ে লাড়া দিমু। আর কদু কিন্তু আর কষানোর জন্য পানি দিমু না, কদুর থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কষানো হয়ে যাবে। কদু কষানো শেষ হলে দিয়ে দিন ঝোলের জন্য পানি। তাওয়ার থেকে সবগুলা তরকারি আমি পাল্লার ঢালে লিছি, কারণ হচ্ছে তাওয়া ছোট, পানি দিলে সব পানি পড়ে যাবে। এখন লাড়কিতে লাড়া দিয়ে ঢাকুন দিয়ে ঢাকা থুন। তরকারি হওয়ার আগে লবণ চাকা নামা নিমু। তরকারি আমি নামা লিছি। এই দেখেন মুরগির গোস্ত দিয়ে কদু ঝোল। খোলাতে আবার চলে আসনু। যে দেখা পাচ্ছেন একটা খ্যারের পালা, ওই পালা এখন ভেঙ্গা। এই যে দেখা পাচ্ছেন নতুন খ্যার, এই খ্যার দিয়ে আবার ভালো করে নতুন করে পালা দিবে। এদিকে আবার মানুষেরা ভারত করে ধান লিয়া চলে আলো। এই যে দেখা পাচ্ছেন খ্যারের ঠিকি, এগুলা সব খ্যারের ঠিকি আমি আর আমার ভাই মিলা করেছি। খালি খ্যারের ঠিকি করলেই হবে, আবার ঝাড়ও দিয়ে দেওয়া লাগবে। এই যে দেখা পাচ্ছেন মানুষেরা যেগুলা ধান লিয়া আলো, এগুলা সবগুলা ধান মেরা বিক্রি করে দিবে। আর ভাই আবার পালা দিবে লাগিছে। যাই হোক, আমার এই ফুল ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।